আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পরবর্তী ভিডিওতে। আর আমরা কিন্তু এখন চলে আসছি নেসারাবাদের ঠিক মেইন রাস্তা দিয়ে, যে গেট দিয়ে ঢুকে ওই গডি গেটে। তো এখান থেকে কিছুটা রাস্তা ভালো, তারপর কিন্তু প্রচণ্ড পরিমাণে বাজে অবস্থা রাস্তার। তো এই ভিডিওটা যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নেসারাবাদ হজরত মাওলানা কায়েস হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ এখানে এখানে আছে নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা, এখানে আছে নেসারাবাদ মসজিদ। সো এখানে অবশ্যই এর সাথে সাথে আছে মহিলা মাদ্রাসা সহ আরও অন্যান্য প্রতিষ্ঠান। তো এখানের রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করে, তো সেজন্য প্রচুর গুরুত্বপূর্ণ রাস্তাটা। তো আপনাদের নিকট অনুরোধ থাকবে অবশ্যই যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষ যাতে এই রাস্তাটা করেন। তো মানুষজন যাচ্ছিল নামাজ আদায়ের জন্য। এখন বৃষ্টি ছিল না, তবে একটু পরেই বৃষ্টিটা আসছে। তো মানে খুবই কষ্ট হয় বৃষ্টি যখন হয়, একেবারে মানে যে রাস্তা ভাঙাচূড়া, ওইখানে কিন্তু প্রচণ্ড পানি জমে, এবং সেটা মোটরসাইকেল কিংবা অটো যাই যাক না কেন, মানুষ কিন্তু ভিজে যায়। যারা মোটরসাইকেলে যায় তারাও ভিজে যায়, এবং যারা সাধারণ যাত্রী তারাও ভিজে যায়। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক। অবশ্যই এটা আপনারা কর্তৃপক্ষ আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এবং এরকম করতে করতে আমরা কিন্তু প্রায় নেসারাবাদ মসজিদ কমপ্লেক্সের সামনে চলে আসছি। তো এসে দেখি এখানে নেসারাবাদী হুজুর বয়ান করছিলেন। তো আমরাও, বৃষ্টিও এসে গেছে, আমরাও আর এদিক সেদিক ঘোরাফেরা না করে, বেশি দেরি না করে অজু করে আমরাও মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে গেছি। তাই খুব বেশি ভিডিও এখানে আর নিতে পারিনি। তো এখানে প্রথমে এসে আমরা গাড়ি রাখছি পার্কিংয়ে গিয়ে। আর এই হচ্ছে সামনের অবস্থা। আমরা এদিক থেকে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে দেখি যে কাজ চলতেছে, এই জন্য আর ঢুকতে পারিনি। সো একটু সামনে থেকে আমরা ভিতরে গাড়ি রেখে তারপরে নামাজ আদায় করেছি। তো আল্লাহর রহমতে বৃষ্টি থাকলেও খুবই একটা মানে নেসারাবাদে নামাজ পড়া মানেই যে আমাদেরকে দিচ্ছে, টোকেন দিচ্ছে গাড়ির। ইনি এখানকার ছাত্র। আর এখন একটু পরেই প্রচুর বৃষ্টি হয়েছে, আপনারা জানেন আজকে সারাদিনই অনেক বৃষ্টি ছিল, বিশেষ করে দুপুরের পর।